আমাকে যদি আপনার ফাঁসি দিয়ে ফেলেন আমি আই ডোন্ট কেয়ার, বাট আমার একজন সহযোদ্ধা ভাইকে আপনি এভাবে অন্যায় করবেন এটা অন্তত আমি বরদাস্ত করতে পারি না। গোয়েন্দা সংস্থায় ইন্টেলিজেন্স গুলোকে বন্ধ করে দেন। আইনের প্রতি এতটা তারা দুর্বলতা তারা প্রকাশ করছে যে 25 দিন পরে আমাদের উসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার করা যাচ্ছে না। আমার সাথে কি কি ঘটনা ঘটেছিল আমি যদি একদম স্পষ্টভাবে বলি, গত 3 দিন আগে আমি জানতে পারলাম আমার জুলাই গণঅভ্যুত্থানে আমার এক সহযোদ্ধা এনামুল হাসান নয়ন যে আমার পাশে দাঁড়িয়ে ফাইট করেছিল। আমি একটা কথা স্পষ্ট বারবার ক্লিয়ার করেছি, 2023 সালে সে যদিও ছাত্রলীগ করেছে কিন্তু জুলাই গণঅভ্যুত্থান ঢাকা পরবর্তী সময়ে একদম 16 জুলাই থেকে শুরু করে একদম 5 আগস্ট পর্যন্ত এবং পরবর্তী কর্মসূচি পর্যন্ত সে আমাদের পাশে দাঁড়িয়েছিল এবং সামনে থেকে দাঁড়িয়ে আমাদের সাথে নেতৃত্ব দিয়েছে। ওই জায়গা থেকে আমাদের সিনিয়র ভাইয়েরা এবং তারই ধারাবাহিকতা আমরা বারবার একটা কথা বলেছি যে আমরা তাদেরকে সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করেছি যারা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে তাদের যে ফেসিবাদী আইডিওলজি ছিল এই আওয়ামী লীগের আদর্শকে ছেড়ে আমাদের সাথে এক কাতে দাঁড়িয়েছিল। ওই জায়গা থেকে আমি একটা কথা বারবার স্পষ্ট বলেছি, জুলাই গণঅভ্যুত্থানে আমাদের যে সকল ভাইরা তাদের পূর্বের আদর্শকে ভুলে গিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল তাদের সাথে অন্তত কোনো অন্যায় আমরা বরদাস্ত করব না। ওই জায়গা থেকে আমি ওইখানে গিয়েছিলাম, যখন আমি জানতে পারলাম যথেষ্ট পরিমাণ ডকুমেন্টস প্রমাণাদি পেশ করার পরও আমার সহযোদ্ধা নয়নকে গ্রেফতার করে চালান দেওয়ার টালভানা করা হচ্ছে, ওই জায়গা থেকে আমি বারবার ওনাদেরকে রিকোয়েস্ট করেছি, আলাপ করেছি যে আমার একজন সহযোদ্ধাকে আপনারা কেন অন্যভাবে গ্রেফতার করে রাখবেন, কেন তাকে চালান দিবেন, কিন্তু আমি বারবারই হতাশ হয়েছি। এবং আমি আমার জায়গা থেকে আপনারা দেশবাসী যেটা দেখেছেন এটা শুধুমাত্র ছোট্ট একটি কুট আনকুট করে দেওয়া হয়েছে, কিন্তু এটার পিছনের গল্প আপনারা জানেন না। তো দীর্ঘদিনের আমাদের আক্ষেপ, আমাদের ক্ষোভ, ওই জায়গা থেকে আমি যখন ওইখানে কথা বলেছি বারবার আমরা রিকোয়েস্ট করেছি কিন্তু উনি 4টি জন অস্বীকৃতি জানিয়েছেন। ওই জায়গা থেকে একজন আমার জুলাইয়ের সহযোদ্ধা ভাইকে বাঁচানোর জন্য এক পর্যায়ে আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এবং আমি একটা কথা বারবার বলেছি যে আমাকে যদি আপনার ফাঁসি দিয়ে ফেলেন আমি আই ডোন্ট কেয়ার, বাট আমার একজন সহযোদ্ধা ভাইকে আপনি এভাবে অন্যায় করবেন এটা অন্তত আমি বরদাস্ত করতে পারি না। আমাকে গ্রেফতার পরবর্তী সময় আমার ভাইয়েরা যেটা আমাকে জানিয়েছেন এবং পরবর্তী সময়ে আমি সবাইকে আমি দোষী সাব্যস্ত করব না, মিডিয়ার অনেক ভাইয়েরা, অনেক কলামিস্ট ভাইয়েরা সারা দেশের সবাই বেশিরভাগ আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, বাট কতিপয় কিছু ভাইয়েরা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তারা আমি দেখেছি যে আমাদেরকে এই সন্তোষের বিষয়টাকে সামনে এনে সন্তোষের প্রতি মায়া কান্না করে আমাদের যে এত এত ভাইকে গণহত্যা করা হয়েছে, বানিয়েছেন যে আমার 12 বছরের ছোট্ট শিশু হাসানকে গণহত্যা করা হয়েছে ব্রাশ ফায়ারের মাধ্যমে, এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। আমরা এখান থেকে তার নিন্দা জানাচ্ছি। এবং দেখেন আমি বারবার যখন রিকোয়েস্ট করেছি তারা তাকে ছাড়তে একদম না করেছেন যে ছাড়া যাবে না। এবং তার পূর্ববর্তী সময় হবিগঞ্জে বাংলাদেশের সবচেয়ে বেশি মামলা বাণিজ্য হয়েছে এবং হবিগঞ্জের প্রতিটি থানাতে যেন মামলা বাণিজ্য আর রেগুলেশনের মামলা দিয়ে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট দিয়ে টাকা পয়সা দিয়ে মানুষকে নিরীহ মানুষদের গ্রেফতার করার জন্য একটা মহোৎসব শুরু হয়ে গিয়েছিল। তো দীর্ঘদিনের আমাদের আক্ষেপ, আমাদের ক্ষোভ, ওই জায়গা থেকে আমি যখন ওইখানে কথা বলেছি বারবার আমরা রিকোয়েস্ট করেছি কিন্তু উনি 4টি জন অস্বীকৃতি জানিয়েছেন। ওই জায়গা থেকে একজন আমার জুলাইয়ের সহযোদ্ধা ভাইকে বাঁচানোর জন্য এক পর্যায়ে আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এবং আমি একটা কথা বারবার বলেছি যে আমাকে যদি আপনার ফাঁসি দিয়ে ফেলেন আমি আই ডোন্ট কেয়ার, বাট আমার একজন সহযোদ্ধা ভাইকে আপনি এভাবে অন্যায় করবেন এটা অন্তত আমি বরদাস্ত করতে পারি না। জুলাই গণঅভ্যুত্থানের 2000 শহীদের রক্ত আমাদেরকে যে চেতনা শিখিয়েছে ওই চেতনা অন্তত আমাদের এই অন্যায় বরদাস্ত করতে আমাদের শিখায়নি। এবং আমি যেই কথাটি বলতে চেয়েছিলাম যে আমাদের সারা দেশে যখন বিধ্বস্ত অবস্থা 5ই আগস্টে সারা দেশ তখন আমাদের জুলাই যে সকল সৈনিকদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, ওই জায়গা থেকে সারা দেশের মানুষ 17 বছরের নিপীড়ন নিষ্পেষণের প্রতিবাদে খুবই দীর্ঘদিনের ক্ষোভকে সঞ্চারিত করে তারা প্রতিটি থানাদের প্রতিটি জেলাতে তার স্ফুলিঙ্গ আমরা দেখেছি বিস্ফোরিত হয়েছিল। ওই জায়গা থেকে আমি একটা কথা বারবার বলেছি, একবার আমি বলি নাই যে আমি করেছি, আমরা মাধ্যমে এই কথার মাধ্যমে আমরা ধারা সমস্ত আন্দোলনকারী সত্তাকে বুঝিয়েছিলাম জুলাই আমাদের অস্তিত্ব। এখানে আমি মাহদি কিংবা আমাদের ব্যক্তিগত কোনো এখানে পারপাস ছিল না। আমরা মিন্স জুলাই গণঅভ্যুত্থানের সকল অংশীজন, সকল জুলাই যোদ্ধা
যা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, যা আমাদের সাথে লড়াই করেছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের সেই জুলাই থেকে একদম 8 আগস্ট পর্যন্ত জুলাই অভ্যুত্থানের সকল কর্মকাণ্ডকে দ্রুত সময়ের মধ্যে দায়মুক্ত ঘোষণা করতে হবে। নয়তো এই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে গভর্নমেন্ট ফর্ম করা হয়েছে তাদেরকে তাদের শোচনীয় করার জন্য প্রস্তুতি নিতে হবে। আইনের প্রতি এতটা তারা দুর্বলতা তারা প্রকাশ করছে যে 25 দিন পরে আমাদের উসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার করা যাচ্ছে না। নিন্দা জানাচ্ছি আজকে এখান থেকে। এবং আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, মনে করলাম খানিকক্ষণের জন্য ধরে নিলাম যে গ্রেফতারকারী একদম ফয়সাল একদম হাওয়া হয়ে গেছে, তাকে গ্রেফতার করা যাচ্ছে না। কিন্তু এত ইন্টেলিজেন্স, এত গোয়েন্দা সংস্থানে আপনারা বড়াই করেন, এত দিন হয়ে গেল, এখনো কি এর পিছনে কারা আস্ফালন দেখাচ্ছে, কোন দৃশ্য শক্তি কাজ করছে, কোনো বিন দেশি শক্তির কোনো ধরনের ইনভলভমেন্ট আছে কিনা, কেউ কোনো এম্বাসিকে ইন্টারাপ্ট করছে কিনা, এটা ডিসক্লোজ করার যদি সক্ষমতা কোনো বাংলাদেশের গোয়েন্দা সংস্থা না থাকে, আমরা এখান থেকে আহ্বান জানাই নয়তো এই গোয়েন্দা সংস্থায় ইন্টেলিজেন্স গুলোকে বন্ধ করে দেন।